বেশ কিছুদিন কেটে যায়। তে তার সবটুকু দিয়ে চেষ্টা করেছে নিজের শাশুড়ি মায়ের মনটা জয় করার জন্য, কিন্তু কোনো লাভই হচ্ছিল না। এবং অবশেষে সে সিদ্ধান্ত নিল যে সে তার বাড়িতে ফিরে যাবে। সে চায় না তার জন্য এই বাড়িতে কোনো অশান্তি হোক। যখন তার শাশুড়ি মাকে এই কথাটা বলে, তার শাশুড়ি মা তো অনেক খুশি হয়ে যায় তীর চলে যাওয়াতে। এটা দেখে খুবই কষ্ট দিয়েছে যে সে কত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে তার শ্বশুর বাড়িতে এসেছিল সংসার করতে, আর তার শাশুড়ি মাই কিনা তার যাওয়াতে এত খুশি হয়ে গিয়েছে তে কখনো ভাবতেও পারেনি। এতদিন একসাথে থাকার পরেও সে কি তার শাশুড়ি মায়ের মনে এতটুকু জায়গাও করতে পারেনি? ভাবি, তুমি না বলেছিলে আমাদেরকে ছেড়ে তুমি কোথাও যাবে না, তাহলে কেন চলে যাচ্ছ? আমরা কি তোমার আপন হয়ে উঠতে পারিনি এখনো, সেই জন্য চলে যাচ্ছ? নাকি আমি কখনো তোমার বোন হয়ে উঠতেই পারিনি সেই জন্য রেখে যাচ্ছ? অবশ্য আমি তো আর তোমার আপন বোন হই না, না হলে এভাবে ছেড়ে যাওয়ার কথা কখনো কল্পনাও করতে পারতে না। পাগলি মেয়ে, তুমি এভাবে কেন বলছো? তুমি আমার নিজের বোনের থেকেও আরো অনেক বেশি। আর আমি কি করব বলো? মা তো আমাকে কখনো মেনেই নেবে না। আজ এতদিন হয়ে গেল আমি এই বাড়িতে এসেছি, আজ পর্যন্ত মা আমার সাথে কখনো ভালো করে কথাই বলেনি। মা সবসময় আমার জন্য অশান্তিতে থাকে, আর আমি মেয়ে হয়ে চাই না কখনো যে আমার মা অশান্তিতে থাকুক। তাই আমি এখান থেকে চলে গেলে মা শান্তি পাবে। তুমি জানো না মা কতটা খুশি হয়েছে আমি চলে যাব বলে। ভাবি প্লিজ, যা হয়েছে ভুলে যাও, আমাদেরকে ছেড়ে তুমি যেও না। আমাকে আর আটকেও না জিমিনা, এটা আমাকে খুবই কষ্ট দিচ্ছে। আমিও তো তোমাদেরকে ছেড়ে যেতে চাই না, কিন্তু কি করব বলো, আমার কিছুই করার নেই। তে তার চোখের পানিটুকু মুছে তার ব্যাগপত্র নিয়ে নিচে চলে আসে। জিন, এখনো সময় আছে, আমাদের বৌমাকে আটকাও। তুমি তাকে কেন মেনে নিতে পারছো না? সে কি দোষ করেছে বলো? এই নিয়ে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। যে চলে যাচ্ছে তাকে যেতে দাও, আটকানোর কোনো দরকার নেই। ও চলে গেলে এই বাড়িতে আবার শান্তি ফিরে আসবে। অনেক হয়েছে জিন, অনেক হয়েছে। তোমাকে আমি কিছু বলছি না দেখে তুমি যা ইচ্ছা তাই করবে। আর কত মেয়েটাকে কষ্ট দিবে? কি তার দোষ ছিল? সে তো এসেছে এখানে সংসার করতে। কেন তুমি বিয়ে হয়ে বাড়িতে এসে সংসার করছো না? তাহলে ওই মেয়ের দোষটা কি? বারে বাহ, দুদিনের একটা মেয়ে এই বাড়িতে এসেছে আর তার জন্য কিনা তুমি আমার সাথে ঝগড়া করছো? আজ এত বছর হয়ে গেল আমাদের বিয়ের, তুমি আমার সাথে কখনো ঝগড়া পর্যন্ত করনি, আর ওই বাইরের মেয়ের জন্য তুমি আমার সাথে ঝগড়া করছো? হ্যাঁ করছি, করতে বাধ্য হচ্ছি, কারণ তুমি সম্পূর্ণ ভুল কাজ করছো। প্লিজ বাবা, দয়া করে আমার জন্য আপনাদের মধ্যকার সম্পর্কটা নষ্ট করবেন না। আর আমি তো এমনিতেই আজকে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি নিজের ইচ্ছাতেই। কেন জানেন না? কারণ আমিও একজন মানুষ, আর একটা মানুষ কখনোই ঘৃণা, অপমান কিংবা তিক্ততা কথার জালে নিজেকে জড়াতে চায় না। ভালোবাসা না হোক, অন্তত সম্মানটা তো সবারই প্রাপ্য, তাই না? অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছিলাম, কিন্তু সেই স্বপ্নগুলো যে দুঃস্বপ্নে পরিণত হবে সেটা আমি কখনো ভাবতেও পারিনি। আমি জানি আমি চলে গেলে হয়তো আপনি জাঙ্কুকের আবার বিয়ে দেবার চেষ্টা করবেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কারণ আমি শুধু জাঙ্কুককে চাইনি, জাঙ্কুকের পুরো পরিবারকে চেয়েছিলাম। জাঙ্কুককে বিয়ে দেওয়ার পর ওর যে বউ আসবে তাকে প্লিজ আমার মতো অন্তত ঘৃণা বা অপমান উপহার দিবেন না। তুমি আমাকে মাফ করে দিও বৌমা, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। না বাবা, আপনি এভাবে কেন বলছেন? এই বাড়িতে সব থেকে বেশি আপনি তো আমার জন্য করেছেন। আপনি তো সবসময় আমাকে সাপোর্ট দিয়েছেন। আপনার সাপোর্ট না থাকলে আমি হয়তো এই বাড়িতে এতদিন থাকতে পারতাম না। আর শাশুড়ি মা, আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল। এই বাড়িতে আমি জাঙ্কুকের হাত ধরে এসেছিলাম, তাই যাওয়ার আগে আমার আরেকটা ইচ্ছে হচ্ছে, আমি জাঙ্কুকের হাত ধরে এই বাড়ি থেকে চলে যেতে চাই। ঠিক আছে, জাঙ্কুক তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। তারপর তে জাঙ্কুকের হাত ধরে ওই বাড়ি থেকে বের হয়ে আসে। জাঙ্কুক, তোমার নতুন করে বিয়ে হলে আমাকে কিন্তু জানিও। আসতে না পারলেও তোমার জন্য গিফট পাঠিয়ে দিব। আমার আর বিয়ে হবে না, তুমি বরং নিজেকে সাজিয়ে গুছিয়ে নিও। নিব তো। তোমার যতটুকু রং আমার কাছে আছে ততটুকু দিয়ে নিজেকে সাজিয়ে নিব। তুমি আমাকে ছাড়া থাকতে পারবে তে? তুমি এই সিদ্ধান্তটা কি করে নিলে? আমাকে ছেড়ে যেতে তোমার একটুও কষ্ট হচ্ছে না? প্লিজ তে, যেও না, থেকে যাও আমার কাছে। আমরা চাইলে তো সবকিছু করতে পারি না জাঙ্কুক, আর আমি চাইলেও থাকতে পারছি না। আমি চাই না আমার জন্য আমার শাশুড়ি মা কষ্ট পাক। সেই কষ্টটা না হয় আমি পেলাম, আর তাছাড়া মানুষের সব চাওয়া তো পূরণ হয় না, অপূর্ণ রয়ে যায়। ভালো থেকো জাঙ্কুক, তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে তে?
কেন থাকবো না জাঙ্কুক, খুব ভালো থাকবো। পারলে তুমি আমাকে ভুলে যেও। বাহ, কতটা সহজ করে বলে দিয়েছো তে যে তোমাকে ভুলে যাব, কিন্তু ভালোবাসার মানুষটাকে কি আদৌ ভোলা যায়? না, যায় না, কিন্তু ভোলার চেষ্টা করবে। তোমার মা তো তোমাকে আবারও বিয়ে দিবে, তাহলে তুমি কি আমাকে মনে রেখে আরেকটা বিয়ে করতে পারবে? তাহলে সেটাই তো ভালো না, যে আমাকে তুমি ভুলে যাও, নতুন করে নিজের জীবনটা শুরু করো জাঙ্কুক। চুপ করো তে, চুপ করো, তোমার কাছ থেকে এসব কথা আমি শুনতে পারছি না, আমার খুবই কষ্ট হচ্ছে। ঠিক আছে, আমি আর কিছু বলবো না, তুমি ভালো থেকো। আর আমার বাড়ি পর্যন্ত তোমাকে যেতে হবে না, আমি চলে যেতে পারবো। আচ্ছা জাঙ্কুক, যাওয়ার আগে আমি কি তোমাকে শেষবারের মতো একবার জড়িয়ে ধরতে পারি? এই কথাটা বলা পর্যন্ত জাঙ্কুক তাকে শক্ত করে জড়িয়ে ধরে। কেউ কাউকে ছেড়ে যেতে চাচ্ছে না। বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখার পর জাঙ্কুক থেকে ছেড়ে দেয় এবং তে জাঙ্কুকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে গাড়িতে উঠে বসে এবং অবশেষে সে তার বাড়িতে ফিরে আসে। এইভাবে দেখতে দেখতে বেশ কয়েক সপ্তাহ কেটে যায়। একদিন সন্ধ্যাবেলা তে ছাদে দাঁড়িয়ে ছিল, আকাশটাও কালো মেঘে ছেয়ে গেছে এবং দেখতে দেখতে বৃষ্টিও শুরু হয়ে গেল। তোর খুব ইচ্ছে করছে বৃষ্টি ভেজা এই রাতে জাঙ্কুকের কাছে একটা চিঠি লিখতে, যে সে তাকে কতটা মিস করছে। যতবারই তে বৃষ্টিতে ভিজতে যেত, জাঙ্কুক তাকে প্রত্যেকবার মানা করত। চোখ বন্ধ করতে জাঙ্কুকের সেই কথাগুলো তোর মনে পড়ে যায়। তে, তোমাকে কিভাবে বললে তুমি বুঝবে বলো তো? তুমি বৃষ্টিতে কেন ভিজছো? বৃষ্টিতে ভিজলে কিন্তু তোমার জ্বর আসবে, পরে মাথা ব্যথা, আর সব থেকে বড় কথা সারাদিন বিছানায় শুয়ে থাকতে হবে। তখন কিন্তু আমাকে কিছু বলতে আসবে না। আর হ্যাঁ, জ্বর আসলে কিন্তু তোমাকে ইনজেকশনও দিতে হবে। আমি তোমাকে অনেক মিস করছি জাঙ্কুক, অনেক। আমি পারলে তোমার কাছে থেকে যেতে পারতাম, তার জন্য হয়তো আমাদের আলাদা থাকতে হতো। আর আমি নিশ্চিত বাবা আমাদের সেই অনুমতি দিত, কিন্তু আমার কি সেই অধিকার আছে একটা মায়ের কাছ থেকে তার সন্তানকে ছিনিয়ে নেওয়ার? আমার সাথে তোমার পরিচয় মাত্র কয়েকদিনের, অথচ এই পৃথিবীতে আসার আগে থেকেই তোমার মা তোমাকে খুব যত্ন করে আগলে রেখেছে, সমস্ত বিপদ আপদে তোমার পাশে রয়েছে। আমার কি উচিত এই 2 দিনের সম্পর্কের জন্য জন্মের পূর্বে সম্পর্কটা ভেঙে দেওয়ার? তুই বৃষ্টিতে ভিজছে আর হাজারো কথা ভেবে চলেছে। দেখতে দেখতে বৃষ্টিটাও থেমে গিয়েছে। তে তার রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে। ওই বাড়ি থেকে আসার পর তে একবারও তার ফোনটা হাতে নেয়নি। সে ইচ্ছে করেই নেয়নি, কারণ জানে তার ফোনটা কাছে থাকলে জাঙ্কুককে ফোন দিতে ইচ্ছে করবে। কিন্তু এই কয়েকদিনে তার ফোনে অনেক মেসেজ এসে জমা হয়েছে, আর প্রত্যেকটাই জাঙ্কুক থেকে অনেক ফোন দিয়েছে, অনেক মেসেজ করেছে। তে তার ফোনটা হাতে নেয়। তের ফোনে জাঙ্কুকের ওয়ালপেপার দেওয়া। ফোনটা হাতে নিতেই ফোনটা বেজে ওঠে। জাঙ্কুক থেকে কলের পর কল করে যাচ্ছে। তে একটা ফোনও ধরেনি, কিন্তু অবশেষে সে ঠিক করেছে জাঙ্কুকের সাথে কথা বলবে, কারণ তার জাঙ্কুকের কথা খুবই মনে পড়ছে। এবং অবশেষে সে ফোনটা রিসিভ করে। কি ব্যাপারতে, আমি তোমাকে কতদিন যাবত ফোন দিচ্ছি, মেসেজ দিচ্ছি, কিন্তু তুমি আমার একটা ফোনও দাওনি বা আমার একটা মেসেজেরও রিপ্লাই দাওনি। কেন তে, তুমি কি আমাকে এতটাই অপছন্দ করো? তেমন কিছু না জাঙ্কুক, আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল। বাহ, এখন তো দেখছি খুব মিথ্যে কথা বলতে শিখে গিয়েছো। আমার সাথে এখন আর তোমার কথা বলতে ইচ্ছে করে না, তাই না? না, তেমন না। আমি তো ভেবেছি হয়তো তোমার বিয়ে হয়ে গিয়েছে। হ্যাঁ, হয়েছে তো। একটা জেদি বদমেজাজি আর একটা ঝগড়টে মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছে মা। বাহ, তাহলে তো ভালোই হয়েছে। এইবার মনে হয় আমার শাশুড়ি মা খুব ভালো আছে, তাই না? তুমি ভালো আছো তো তে? হ্যাঁ, খুব ভালো আছি আমি। তুমি কেমন আছো জাঙ্কুক? জানোই তো কেমন আছি। কেন নিচে প্রশ্ন করছো তে? আমার ভালো লাগছে না জাঙ্কুক, আমি ঘুমাবো, এখন রাখছি। কি হয়েছে তোমার তে? তুমি সুস্থ আছো তো? হ্যাঁ, আমি একদম ভালো আছি। আমার ঘুম পেয়েছে জাঙ্কুক, পরে কথা হবে, বাই। তুই ফোনটা রেখে দেয়। জাঙ্কুককে ইগনোর করা যতটা না কষ্ট হয়েছে জাঙ্কুকের, তার থেকে অনেক অনেক গুণ বেশি কষ্ট হচ্ছে তের। সেটা হয়তো কেউ জানে না, আর কখনো জানবেও না। ভালোবাসার মানুষটাকে ইগনোর করা যে কতটা কষ্টের, সেটা শুধু মনেই জানে, অন্য কেউ কখনো বুঝতে পারবে না। জাঙ্কুকের কথা ভাবতে ভাবতে তে যে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। পরের দিন সকালবেলা, সকাল গড়িয়ে দুপুর হয়ে গিয়েছে। তে ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছে, তখনই তার মা তাকে ডাকে। তে মা, কোথায় গিয়েছিস? এদিকে আয়, দেখতে এসেছে। কে এসেছে মা? তের মনটা যেন ইশারা করছিল বারবার জাঙ্কুক এসেছে, কিন্তু না, ও কেন আসবে এখানে? অবশ্য আসতেই পারে তের কাছ থেকে চিরতরে মুক্তির জন্য, মানে ডিভোর্স পেপার নিয়ে যাওয়ার জন্য।
ডিভোর্সের কথা ভাবতেই তার মনটা খুবই খারাপ হয়ে যায়। সে চোখ তুলে তাকিয়ে দেখে তার শাশুড়ি মা ঘরে ঢুকছে। তাই যেন আকাশ থেকে পড়েছে। সে বিশ্বাসই করতে পারছে না তার জেদি শাশুড়ি মা তার বাড়িতে এসেছে। কি হয়েছে? এই অসময়ে ঘুম থেকে উঠেছো যে? জ্বর টর বাঁধিয়েছো নাকি? না মা, তেমন কিছু না। আসলে বৃষ্টিতে ভিজেছিলাম তো, তাই মাথাটা হালকা ব্যথা করছে, আর ওই জন্যই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। কিন্তু আপনি হঠাৎ করে? হ্যাঁ, হঠাৎ করেই আসতে হয়েছে। তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি জানি মা, আপনি কি বলতে এসেছেন। জাঙ্কুকে আবার বিয়ে দিবেন বলে আমার কাছ থেকে পারমিশন নিতে এসেছেন, তাই না মা? একবার জাঙ্কুককে সাথে নিয়ে আসতেন, শেষবারের মতো তাকে দেখে দিতাম। যাই হোক, এতে আমার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই মা। আমি কখনোই ওদের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়াবো না। আমি তো কিছুই বললাম না, আর তুমি নিজে নিজেই বুঝে নিচ্ছ। জাঙ্কুক, একবার ভিতরে আসতো। সে তার শাশুড়ি মার কথা শুনে দরজার দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক, জিমিনা এবং তার শ্বশুর মশাই ঢুকছে। জাঙ্কুক অনেকটা শুকিয়ে গিয়েছে, মনে হয় ঠিক মতো ঘুমায় না। তার চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। কি ব্যাপার বৌমা, ওই বাড়ি থেকে আসার পর কি নিজের একটু যত্ন নেও না? তোমার জ্বর আসলো কি করে? আমরা কত কিছু ভেবে এসেছি, আর তোমার কিনা জ্বর? হ্যাঁ বাবা, কালকে একটু বৃষ্টিতে ভিজেছিলাম তো, তাই হয়তো। কাকে কি বলছো বাবা? এই মেয়ে কি কথা শোনার মেয়ে নাকি? তার যেটা মনে চায় সেটাই করবে। কে কি বললো না বললো তার কোনো ধারে না সে। আমি তোমাকে কতবার মানা করেছিলাম যে কখনো বৃষ্টিতে ভিজবে না। বৃষ্টিতে ভিজলে তোমার ঠান্ডা জ্বর লেগে যায়, তাও তুমি আমার কথাটা শুনলে না। তোরা সবাই চুপ কর, আজকে আমাকে বলতে দে আমি তোমাদের বিয়েটা কেন মেনে নিতে পারিনি। জানোতে, আমার মনে হচ্ছিল তুমি আমার কাছ থেকে আমার ছেলেকে, আমার এতদিনের সাজানো পরিবারকে কেড়ে নিতে এসেছো। আমার দেখা চারপাশের সব শাশুড়ির মতো আমাকেও তুমি অচল পয়সা করে রেখে দিবে, তাই আমি তোমাকে সহ্য করতে পারিনি। তুমি চাইলেই পারতে আমার ছেলেকে নিয়ে আলাদা একটা সংসার বাঁধতে। আমি জানি জাঙ্কুক তোমাকে খুবই ভালোবাসে। তোমাকে হারানোর ভয়ে ও নিশ্চয়ই আলাদা থাকতে রাজি হয়ে যেত, কিন্তু তুমি এইটুকু একটা মেয়ে আমাকে কিনা দয়া করে ছেলে এবং সংসার ফিরিয়ে দিয়েছ। নিজের সমস্ত স্বপ্ন ভেঙে চুরে আমার স্বপ্নগুলো গড়ে দিয়েছ। আমি সবসময় নিজে যা ভেবে এসেছি তাই করেছি। ভুল হলেও কেউ কিছু বলার সাহস দেখায়নি। আমি ভীষণ রকম রাগী মানুষ, তাই সবাই আমার কাছ থেকে দূরে থাকতো, সেটা আমি খুব ভালো করে জানি। না মা, এভাবে কেন বলছেন? এরকম কিছুই না। কেন মিথ্যে বলছো? মিথ্যে কথা তোমার মুখে মানায় না। আমি আসলে জাঙ্কুকের জন্য এমন একটা বউ চেয়েছিলাম যাকে আমি ডানে বললে ডানে যাবে, আর বামে বললে বামেই যাবে। সরি মা, আমি কোনোদিন তেমন হতে পারবো না। আমি জানি, কিন্তু তুমি জানো না যে তোমার এই সরলতা, সত্য বলার ক্ষমতা একটা মানুষকে কতটা কাছে টানতে পারে। আমি জানি না এই মুহূর্তে আমার কিছু বলার আছে কি না। তুমি ওই বাড়ি থেকে চলে আসার পর তোমায় যে আমার খুব মনে পড়েছে তা না, কিন্তু তোমার ভয়হীন তাকানো আর মিষ্টি মিষ্টি ঝগড়াগুলো আমার খুবই মনে পড়তো। ওই বাড়িতে আমার সাথে কেউ মন খোলা কথা বলে না। আচ্ছা মা, আমি কি খুবই খারাপ মানুষ? আমি হয়তো একটু বেশি রাগী, তাই বলে কি আমি কাউকে ভালোবাসি না? আমিও একটা মানুষ, বলো। আবেগ, ভালোবাসা, আনন্দ, বেদনা আমারও তো হয়। কষ্ট লুকাতে লুকাতে সময় আমাকে রাগী করে দিয়েছে, তাতে আমার কি দোষ বলো তো? আপনার কোনো দোষ নেই মা। আমি তো জানি যে আপনার রাগের আড়ালে লুকিয়ে আছে অনেক ভালোবাসা। আসলে আপনার ভালোবাসা সবসময় রাগের চাদরে ঢাকা থাকে, অবহেলা পাবার ভয়ে। কিন্তু কয়জন পারে এইভাবে সত্য কথাগুলো স্বীকার করতে? জানো তো বৌমা, এই কয়টা দিন জাঙ্কুক আর তোমার শ্বশুরমশাই আমাকে অতিষ্ঠ করে তুলেছে। আর সত্যি বলতে তোমার সাথে কাটানোর সময়গুলো আমারও খুব মনে পড়েছিল। তবে ওরা সবাই তোমাকে অনেক ভালোবাসে। তুমি চলে আসার পর বুঝেছি সত্যি কেন বউরা শাশুড়ি শত্রু হয়ে দাঁড়ায়। তুই হাত করে তার শাশুড়ি মায়ের কথা শুনছে, সে কি বলবে বুঝতে পারছে না। সে কি স্বপ্ন দেখছে? তার রাগে শাশুড়ি মা কিনা এইসব বলছে, আবার তাকে বৌমাও ডেকেছে। এই যে ম্যাডাম, এভাবে হাঁ করে কি দেখছেন? মুখে তো মশা ঢুকে যাবে। এমনিতেই জ্বর বাঁধিয়ে বসে আছেন, আবার না জানি কোন রোগ বাঁধে কে জানে। আর মা, জানো একটা বিষয়, তোমার বৌমাকে ইনজেকশন দিলে তার জ্বর কিন্তু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। জাঙ্কুক, কি বলছোটা কি? না, আমার জ্বর নেই, আমার জ্বর কমে গিয়েছে। তারপর তের শাশুড়ি, তের শ্বশুর মশাই এবং জিমনাকে নিয়ে তের মা অন্য একটা রুমে যায়। জাঙ্কুক এখানে বসে আছে। কি সুন্দর জ্বর বাঁধিয়ে বসে আছো, তাতে তোমার কি?
আরে বাহ, আমার বউ জোর বাঁধিয়ে বসে আছে আর আমাকে জিজ্ঞাসা করছো আমার কি? শ্বাসটা দেখছি খুবই বেড়েছে, তাই না বউ? ঢং দেখে আর পাচ্ছি না। ঢং? আমি ঢং করছি? তুমি তো আমার বউ, এটা কি সত্য না? যাবে তুমি এখান থেকে? কেন বসে আছো এখানে? যাও, মার কাছে যাও। তুমিও মায়ের মতোই হবে, তাই না? আমার ছেলের বউকে জ্বালিয়ে মারবে। চুপ করবে তুমি জাঙ্কু? আমি তো চুপ করে বসে আছি, শুধু একটু সত্যি কথা বলছিলাম, তাই আর কি, কারো শরীরে মনে হয় লেগে গিয়েছে। আচ্ছা জাঙ্কু, তুমি কি আমাকে মিস করেছো? যে বুকের খুব গভীরে প্রতিটা স্পন্দনের সাথে জড়িয়ে থাকে, তাকে কি আবার নতুন করে মিস করতে হয়? হয়েছে, ভালোই শিখেছো দেখছি। কি শিখেছি? কিছুই না, শুধু বকবক করতে শিখেছো। আমার ভিতরামটা মনে হয় পাল্টে গিয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছ, তোমার ভিতরামটা পাল্টে গিয়েছে। সে ভিতরাম থেকে সাহসী হয়েছে। তে জাঙ্কুক, ভালো হয়েছে তোমরা দুজন এখানে আছো। তে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, যেতে হবে। যেতে হবে? কোথায় যাব মা? কোথায় যাবে মানে? শ্বশুর বাড়ি যাবে, আর কোথায়? আর তোমার জ্বর আমাদের বাড়িতে গেলে এমনিতেই সেরে যাবে। চলো। কি বলছেন কি মা, আমি ওই বাড়িতে যাব? হ্যাঁ, আমি এরকম একটা জগরুটে বউ চাই আমার সংসারটা আগলে রাখার জন্য। আগের বার তো জাঙ্কুক তোমাকে নিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু সে তোমাকে আগলে রাখতে পারেনি। এবার আমি তোমাকে নিয়ে যাব, দেখো ঠিকই আগলে রাখবো। যাবে না তুমি আমার সাথে? মায়েরা তো মেয়ের কাছে অনেক ভুল করে, তাই বলে কি মেয়েরা ক্ষমা করে না? আমি না হয় তোমার মা নই, শাশুড়ি, কিন্তু তুমি তো আমার মেয়ের মতো। আপনাকে আমি মা করেই রাখতে চেয়েছিলাম মা, কিন্তু ভুলে যাওয়া যায় না সেই কয়টা দিন। তুমি না আমাকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে বললে, তাহলে তুমি কেন মনে রাখছো মা? ভুলে যাও, মুছে ফেলো সেই কয়েকটা দিন স্মৃতি থেকে। ক্ষমা করে দাও তোমার এই শাশুড়ি মাটাকে। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি মা। আমি ভেবেছিলাম হয়তো জাঙ্কুকের সাথে আমার আর দেখা হবে না, আপনাদের কাউকে আর কখনোই দেখতে পারবো না। সংসারের স্বপ্ন সত্যিকার ভাবে মানুষ একবারই দেখে, আমিও দেখেছিলাম, কিন্তু যখন স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল, তখন সংসার স্বপ্নটাকে জলাঞ্জলি দিয়েছিলাম। সবার কপালে সংসার থাকে না, স্বামী শ্বশুর শাশুড়ি সবার কপালে জোটে না। আমি নিয়তিটাকে মেনে নিয়েছিলাম। এই কথাগুলো বাদ দিলে হয় না মা। আমি কিন্তু আমার উত্তরটা এখনো পাইনি। যাবে না তুমি আমার সাথে? যাব মা, অবশ্যই যাব। কেন যাব না? আপনি আমাকে নিজে নিতে এসেছেন, আমার শাশুড়ি মামাকে নিতে এসেছে। আমি কি না গিয়ে থাকতে পারি? আমি কখনো কল্পনাও করতে পারিনি মা যে আপনি আমাকে নিতে আসবেন। তেজি কি বলবে সে নিজেও বুঝতে পারছে না। সে কখনো স্বপ্নেও ভাবেনি এইভাবে সে জাঙ্কুকের জীবনে আবার ফিরে যাবে। জাঙ্কুকের পরিবার সহ সে জাঙ্কুকের সাথে সংসার করতে পারবে। তার যত্নে লালন করা স্বপ্নগুলো সত্যি হতে চলেছে। তার কাছে খুবই অবিশ্বাস্য লাগছে, তবে এটাই সত্যি। তে তাড়াতাড়ি করে রেডি হয়ে তার বাবা মাকে বিদায় দিয়ে তার শ্বশুর বাড়িতে চলে আসে। কি ব্যাপার ম্যাডাম? একলা একলা ব্যালকনিতে দাঁড়িয়ে কি এত ভেবে যাচ্ছেন? ভাববো না কি বলো জাঙ্কুক, আমার কাছে তো সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি কি সত্যি তোমার কাছে আবার ফিরে এসেছি? আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না জাঙ্কুক যে আমার শাশুড়ি মামাকে মেনে নিয়েছে। এই সব কিছু আমার কাছে স্বপ্ন লাগছে। নাতে, এগুলা কোনো কিছুই স্বপ্ন না, প্রত্যেকটা জিনিসই সত্য। তুমি আমার কাছে ফিরে এসেছো, আমার মা তোমাকে মেনে নিয়েছে। ঠিকই বলেছো, আমি তোমাকে অনেক মিস করেছি। আমিও তোমাকে অনেক মিস করেছি তে, যেটা আমি তোমাকে কখনো বলে বোঝাতে পারবো না যে কতটা মিস করেছি। তুমি তো বিতুরাম, তুমি কি আমাকে মিস করেছো? আমি তো ভেবেছি মার ভয়ে হয়তো তুমি আরেকটা বিয়ে করে ফেলেছো। কি তুমি মনে করতে আমি বিয়ে করে ফেলেছি? এত বড় সাহস তোমার? তোমাকে তো পানিশমেন্ট দেওয়া দরকার। সরি ভাইয়া, মনে হয় ভুল সময় চলে এসেছি। বাট এক মিনিট, আমি কিন্তু বেশি সময় নেব না। আমি তোর ভালোর জন্য এসেছি। এই নে, মা তোর জন্য দুধ পাঠিয়েছে, আর আরেকটা কথা বলে দিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব মা তোদের কাছ থেকে একটা গুড নিউজ শুনতে চায়। আশা করি বুঝতে পেরেছিস মা কি বলেছে। মা বলেছে 1 মাসের ভিতরে যদি তুই মাকে কোনো গুড নিউজ না দিস, তাহলে মা তোকে আর ভাবিকে আলাদা করে দিবে। গেলাম আমি, টাটা আর এনজয়। ইস, এই মেয়েটার মুখে কিচ্ছু আটকায় না, ধুর ভাল লাগে না। কেন আটকাবে কেন? ও যা বলেছে একদম ঠিক বলেছে। আর মার কথা তুমি শোনোনি? 1 মাসের ভিতর মাকে গুড নিউজ না দিলে তোমাকে আর আমাকে আলাদা করে দিবে। আমি তো তোমার কাছ থেকে আলাদা হতে চাই না। মানে তো এখন এখন কি করবে তুমি? কি করব আমি জানো না তুমি? না জানি না। কাছে কেন আসছো? দূরে থাকো জাঙ্কুক।
সেটা বললে তো আর হচ্ছে না। অনেকদিন অপেক্ষা করেছি জানেমান, এখন তো তোমাকে আর ছাড়ছি না। তুমি অনেকটা পাল্টে গেছো জাংকুক। আমার ভিতরাম কোথায়? আমার ভিতরামকে আমাকে ফিরিয়ে দাও বলছি। তোমার ভিতরাম জাংকুক অনেক আগেই পাল্টে গিয়েছে জানেমান। এখন নতুন জাংকুককে দেখার জন্য প্রস্তুত হও। আর আমার মাকে তো গুড নিউজটা দিতে হবে, তাই না? সো লেটস স্টার্ট বেবি।